জয় জগন্নাথ। আমরা আজকে সকালে আবার এসেছি পুজো দিতে। এই হচ্ছে মন্দিরের চূড়া। আগের পার্টে আমি বলছিলাম যে আমার জগন্নাথ দেবের প্রতি বা পুরীর প্রতি ছোটোবেলা থেকে কখনো কোনো রকমের টান বা ভক্তি ছিল না। আমাকে যখনই পুরী যাওয়ার জন্য কেউ বলতো তো আমি ভাবতাম এই বাবা পুরীতে কেন যায়, কেউ যায় কি করতে, আমার কোনো ইচ্ছা নেই। তো 2008 বা 2009-তে আমি প্রথমবার পুরী গেছিলাম আমার বাড়ির লোকের সাথে। ইভেন পুরী থেকে যদি কেউ জগন্নাথ দেবের ছোটো মূর্তি বা ফটো আমাকে কখনো এনে দিয়েছে তো সেটা আমি কখনো ভ্যালু করতাম না। আমি এমনি হয় ঘরে রেখে দিতাম বা অন্য কাউকে দিয়ে দিতাম। বিয়ের পর শ্বশুরবাড়িতে দেখলাম আমাদের শ্বশুরবাড়ির সবাই জগন্নাথ ভক্ত। ইভেন আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব, তাদের ওয়াইফ সবাই জগন্নাথ ভক্ত। তো আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে জগন্নাথ এত সবাইকে টানে, তার এত লীলা, তো আমি কেন কোনো কিছু ফিল করি না, কোনো টানই নেই, কোনো দিন ভাবিনি জগন্নাথের প্রতি কোনো রকম ভক্তি ছোট থেকে। তো 2023-এ বিয়ে হওয়ার পর আমাদের শাশুড়ি মা আমাদের সবাইকে নিয়ে জগন্নাথ দর্শনে যান, ওনার মানে বলাই ছিল ঠাকুরকে। তো সেদিনকে আমি গিয়ে পুরীতে মন্দিরে ঠাকুরকে বলেছিলাম যে তোমার এত ভক্ত, এতজন তোমাকে স্মরণ করে, তো আমি কেন করি না। তো যাই হোক 2023-এ চলে আসার পর, বাড়ি ফিরে আসার পর আমার হঠাৎই না একদম কেমন যেন মনে হচ্ছে খালি পুরী যাব, মাকে নিয়ে যাব, দিদাকে নিয়ে যাব, সবাইকে নিয়ে যাব। তো অনেক চেষ্টা করেছি, কিছুতেই যাওয়া হয়নি। 2023 থেকে 25 টানা 2 বছর নানা রকমভাবে চেষ্টা করেছি, কিছুতেই হয়ে ওঠেনি। জানি না কেন, এত জায়গায় ঘুরতে যাই, শুধু পুরী ঘরের কাছে যেতে পারিনি। তো ঠাকুরকে আমি লাস্টে বললাম ক্ষমা করো, আমি এবারে তোমার কাছে যেতে চাই। তো এবারে আমি পুরী গেলাম, আমি আর স্বস্তিক। হঠাৎ করেই আমি দেখলাম ট্রেনের টিকিটও বুক হয়ে গেল, জাস্ট তৎকালে টিকিটও পেয়ে গেলাম। এবারে প্রথম যখন আমি মন্দিরে প্রবেশ করেছি না, আমি জানি না জগন্নাথ ঠাকুরকে দেখে আমার চোখে জল এসে গেছে। এইরকম মানে আমি কোনোদিন ভাবিনি যেরকম ভক্তি আমার আসবে। অনেককেই শুনেছি ঠাকুরকে দেখে কেঁদে ফেলে, আমি সবসময় এগুলোকে ব্যঙ্গ করতাম, আমি ভাবতাম এগুলো ভণ্ডামি, এরকম হয় না। আমি জানি না, আমি বলছি কিন্তু এত একটা মানে অন্য রকমের একটা অনুভূতি, আমি এটা বোঝাতে পারবো না। আমার গায়ে কাটা দিয়েছিল, আমি চোখে জলও এসে গেছিলো। তারপরে আমি ফিল করলাম যে অ্যাকচুয়ালি আমি ঠাকুরের স্মরণে বোধহয় এসেছি, আর এই আমার জগন্নাথ পুরী থেকে নিয়ে এসেছি। আর আমি এই ভিডিওটা করেছি ডিসেম্বর মাসে, আমরা গেছিলাম, আমি 1 মাস পর এটা শেয়ার করছি। আমি এই অনুভূতিটাকে শেয়ার করতে চেয়েছিলাম, আমার এই ফিলিংটা যেটা হয়েছে ঠাকুরের প্রতি। আমি কখনো অন্ধভক্ত নই, কিন্তু এইটা একটা অদ্ভুত ফিলিং যেটা আমার হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো কেউ রিলেট করবেন বা হয়তো কেউ মজা করে ব্যঙ্গ করে উড়িয়ে দেবেন যেরকম আমি আগে করতাম। বাট সবশেষে আমি বলবো জয় জগন্নাথ।